ये वाला ब्रिज, এই ব্রিজটা গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাচুং। হ্যাঁ, আজকে সকালটা এখানে শুরু হলো একটা দারুণ ভিউ দিয়ে। আমি রোম থেকেই ভিউ পাচ্ছিলাম শুয়ে শুয়ে, তো তোমাদের দেখিয়ে দিই একটুখানি। দেখো, এই দেখো দরজার ভেতর থেকে এরকম ভিউ। কাল রাত্রে দেখাচ্ছে নদীটা, এটা লাচুং রিভার। ওই যে পাহাড়গুলো পিছন দিকে, বড় বড় পাহাড়, মেঘ হয়ে আছে বলে অতটা এ করা যাচ্ছে না। আর এদিকটাও দেখাই তোমাদের, স্নোফল যেটা বলছিলাম, স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো স্নো ক্যাপ মাউন্টেন। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তলায় গিয়ে ব্রেকফাস্টে দেখা হচ্ছে। চলো, আমি মোটামুটি এখন রেডি হইনি, কারণ তলায় গিয়ে গাড়ির চাপাটা খুলতে হবে। কাল রাত্রিতে বৃষ্টি হচ্ছিলো বললাম না, তো চলো তলায় গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি জিরো পয়েন্টের জন্য। ব্রেকফাস্ট করে নিয়েছি, ম্যাগি দিয়েছিল, অল্প একটু দিয়েছিল, কিছু হলো না সেরকম, আগে গিয়ে খেতে হবে। তো এখন গিয়ে চলো দেখা হচ্ছে রাস্তায়, যদি কোনো সিনিক ভিউ পাই দেখাচ্ছি। আমরা কর্পূর নিয়ে নিয়েছি, অক্সিজেন ক্যান নিয়ে নিয়েছি, চলো দেখা হচ্ছে রাস্তায়। দেখো গাইজ, এটা হচ্ছে জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা। ইভেন ইয়ামথাং জিরো পয়েন্ট কাটাও সব কিছু তোমাকে এখান দিয়েই যেতে হবে, ঠিক আছে? তোমরা যখন বাইক নিয়ে আসবে একটু দেখে শুনে যেও ভাই। আর ভিউটা দেখো খালি একবার, মানে মানে কি বলবো, মানে অসাধারণ। ওইদিকে দূরের পাহাড়গুলো দেখা ভাই, পুরো ওখানে স্নো ক্যাপ মাউন্টেন। আর একটু আগে ভিডিও করতে পারিনি, কারণ আর্মি জোন ছিল, আর্মিতে জায়গা ছিল বলে অ্যালাউড ছিল না ভিডিও করা। তো আমরা একটু এগিয়ে এসে এখান থেকে শুরু করলাম। আমরা এই মাত্র ব্ল্যাক আইস ক্রস করলাম গাইস। এই দেখো চারদিকে দেখো খালি বরফ, সামনে দেখো সামনে। ও গাড়িগুলো উপর দিয়ে উঠছে, ওটা দেখো। ভাই কি লুকিং লাইক আ ওয়াও। ও হ্যাঁ, এরকম টার্নিং লাইফে দরকার। ব্যাস ব্যাস হয়ে গেছে, ছোট ছোট করে ছোট ছোট করে। এই ইয়ামথাং 6 কিলোমিটার, আর ইয়ামথাং বাকি 6 কিলোমিটার মাত্র। তবে আমরা আগে ইয়ামথাং যাব না, আমরা যাব হচ্ছে আগে জিরো পয়েন্ট। আমরা এসে গেছি একটা জায়গাতে, দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শিব মন্দির বলে এটাকে। তো এই শিব মন্দিরটা জাস্ট হচ্ছে এখানে,
আর একটা ভিউ দেখবে, দাঁড়াও, এই দেখো, দেখছো পেছনটা পুরো বরফ। আর এইটা হচ্ছে শিব মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির, রেডি হচ্ছে। লুক এট দ্য অ্যামেজিং ভিউ গাইজ। এখনো আমরা 0 পয়েন্ট ঢুকিনি, 0 পয়েন্ট থেকে আমরা প্রায় 25 কিলোমিটার দূরে আছি। ইয়ামথাং আমরা ক্রস করে চলে এসেছি। ওইখানে একটা ছোট্ট চূড়া দেখা যাচ্ছে, পুরো বরফে ঢাকা। যাই হোক, এই দিকটা একটা পাহাড়, এদিকে আছে, পুরো 360 ভিউ দেখো, দেখলে? চলো, দেখা হচ্ছে রাস্তায়। আসলে আমরা এসে গেছি 0 পয়েন্টে, প্রায় 5-7 মিনিট হলো। আর এসে না খুব অক্সিজেন প্রবলেম হচ্ছে আমার, মানে অক্সিজেন প্রবলেম না, একটু প্যানিক অ্যাটাক হয়েছে আর কি। তো যার জন্য একটু কর্পূর নিলাম আর অক্সিজেনও টানলাম। আমরা নিয়ে এসেছিলাম অক্সিজেন ক্যান করেছিলাম, কাজে লেগে গেল। একটা ছোট্ট হোটেলে বসেছি, এই যে হোটেলটা, এখানে বসে আমরা ম্যাগি অর্ডার করলাম, ম্যাগি খাচ্ছি, দিয়ে গেল এই মাত্র। বাইরের ভিউটা দেখো। গাইস, এসে গেছি বরফের রাজ্যে, একদম 0 পয়েন্ট। এটা হচ্ছে সবাই ছবি তুলছে, একটু ওখানটা ফাঁকা হোক তারপর যাবো। সুরজিৎ চলে গেছে ওইদিকে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই জায়গাটা দিয়ে না কেউ যাবে না, হ্যাঁ, শর্টকাট দিয়ে। ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। শর্টকাট, শর্টকাট ইজ লাইফ টেকিং মুভমেন্ট। তো অলওয়েজ গো থ্রু দ্য অ্যাকচুয়াল রোড, ওকে না? তো এইখান দিয়ে যাওয়ার চেষ্টা করবে, আমি ওখান দিয়েই যাব। আর বলতে গেলে আমরা এখানে বসে বসে 900 টাকার খাবার খেয়ে নিলাম, 900 টাকার, ইয়েস 900 রুপিস। কি খেলাম? ডিম সেদ্ধ, ম্যাগি, ছোলা, কোল্ড ড্রিঙ্কস, গরম জল, ওই ওই আর কি ব্র্যান্ডি, সব খেলাম সব। তো সব নিয়ে আমাদের 880 টাকা বিল হলো। আমি যাচ্ছি এখন ওই ব্রিজটা দিয়ে টপকে। চলো তোমাদের দেখাই।
ये वाला ब्रिज, এই ব্রিজটা। খুব সাবধানে উঠবে। এক্সকিউজ মি, দেখি একটু যাবো। এই ব্রিজ টপকে দিলাম, এই নামলাম ব্রিজ থেকে নেমে ভেরি কেয়ারফুলি এই নামলাম। পুরোটা এদিকটা বরফ, ওই সুরজিৎ, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এই হলো 0 পয়েন্ট। ইয়েস, $360 view. Ready for a 360 view. Just watch. Oof. আশা করছি তোমরা বুঝতে পারছো যে এখানে প্রায় -10 আর বরফ, ফ্রেশ বরফ। কাল রাত্রিবেলা স্নোফল হয়েছে, ওই কালকে আগের ব্লগে দেখালাম না, তলায় বৃষ্টি হচ্ছিল, তো এখানে স্নোফল হয়েছে। তো একদম ফ্রেশ বরফ, কোনো অসুবিধা নেই। পা খুব সাবধানে ফেলবে, কারণ যখন তখন পা স্লিপ করতে পারে। চলো 0 পয়েন্টের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে গিয়ে। আমরা নামার সময় ইয়ামথাং ভ্যালি কভার করব। আর চলো গিয়ে দেখাচ্ছি ইয়ামথাং ভ্যালি। দেখো পা কিরম স্লিপ করছে, দেখো, দেখছো কিরম স্লিপ করছে। খুব সাবধানে পা রাখবে। তো চলো দেখা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। Guys, we are now in Yamthang Valley and this is the valley 360 view. ওকে, এবার যাব সামনের দিকে, মানে নদীর দিকে। চলো দেখাচ্ছি। এগুলো সব বরফ, ঠিক আছে, ধস নেমেছে, এগুলো ধস, এখান থেকে ধস নেমে গেছে, সবুজ জল। ও মাই গড, হোয়াট! এই গাড়ি চাবি নিয়ে এসছিস তো? আছে, দেখো ওইখানে আমার বাইক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই দেখো আমার গাড়ি, এই দেখো, দেখেছো? আর এই একটা ভিউ। খুব তাড়াতাড়ি ওয়েদার খারাপ হয়ে যাবে, স্নোফল হবে বলছে। হবে বলছে তো, আচ্ছা স্নোফল হতে পারে, তো দেখা যাক। এই যে সুরজিৎ, ইয়ো চল জল খাবি তো ডন মারতে মারতে। এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি, পুরো নদী এটা। আমরা কিন্তু গাড়ি নামিয়ে দিয়েছি। ওই দেখো 4 চাকা দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ একটা? ওই দেখো 4 চাকা, ওইখান থেকে রাস্তা, অ্যাকচুয়াল রাস্তা হচ্ছে ওইটা। আর আমার বাইক তো ওইখানে রাখা আছে, তোমার দেখালাম। তো চলো আর দেরি না করে আস্তে আস্তে ওপর দিকে উঠবো। কিছু ফটোগ্রাফি করে নিই, আমি দিয়ে দেবো ফটোগ্রাফি, ফেসবুকে ইনস্টাতে দুটো দিয়ে দেবো, দেখে নিও তোমরা। চ ওপরে যাওয়া যাক। তো গাইজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ফ্রেমে আয় না রে, বেরিয়ে যাচ্ছি আমরা। আর এখানে ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, টেম্পারেচার কমছে, জেনারেলি যা হয়। তো র অ্যাডভেঞ্চার শেয়ার করছি। আমাদের আবার অনেকগুলো আর্মি ট্রাককে ক্রস করতে হবে। চলো দেখা হচ্ছে কাটাওতে গিয়ে। গাইজ ওপরে স্নোফল হচ্ছে, খবর পেলাম, মানে 0 পয়েন্টে। তো আমরা ইয়ামথাং ভ্যালি থেকে বেরোচ্ছি। আর কাটাও যাব না, কারণ কাটাওতে অলরেডি আর্মি ব্লকেজ হয়ে গেছে, রোড ব্লক আছে, খবর এলো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা হোটেল। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। গাইজ স্নোফল হচ্ছে, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এখান থেকে আমরা একটু ম্যাগি খেলাম, খেয়ে বেরোচ্ছি।
স্নোফল হচ্ছে, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? আচ্ছা, একটা জিনিস দেখাই, আমাদের সঙ্গে আলাপ হয়েছে আমাদের এই হাওড়ার ছেলে হাই, অনুপম। আমার নাম আর অনুভব। অনুপম আর এই হচ্ছে অনুপমা। হাই। খুব সুন্দর, একদম তো খুব ভালো নাম। দাদার সাথে রাইড করবো এবারে, বিশাল মজা হবে দাদার সাথে। তো লাচুঙে গিয়েও দাদার সাথে আবার দেখা করবো আমরা, একদম। কলকাতাতে গিয়েও দেখা করবো। নিশ্চয়ই দেখা করবো, ঠিক আছে? নিশ্চয়ই, একদম একদম। দাদা এই গাড়িটা নিয়ে এসছে, রিবন ক্লাসিক, 2019-এর মডেল না? না, 2022। 22-এর মডেল, 2022-এর মডেল। দারুণ গাড়ি। তো চলো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি একসাথে, আর তলায় গিয়ে দেখা হচ্ছে। চলো, আমরা পৌঁছে গেছি হোটেলে, আর এবার আমরা লাঞ্চ করব, বলা ছিল প্যাকেজের মধ্যেই। তো এখন ঘড়িতে টাইম হয়েছে, দেখে বলে দিই, এখন ঘড়িতে টাইম হয়েছে 4:10, আর আমরা এসে গেছি ডাইনিংয়ে, মানে হোটেলের ডাইনিংয়ে। খাবার বলে দিয়েছি, ডিম ভাত। খিদে তো খুব পেয়েছে, তো আসুক, খেয়ে নিই, খেয়ে ওপরে যাই, গিয়ে একটু ঘুমোতে হবে, কারণ যা জার্নি হয়েছে আজকে, একটু ঘুম না হলে খুব প্রবলেম হয়ে যাবে। গুড মর্নিং গাইজ, লাচুং থেকে গুড মর্নিং করলাম আজকে আবার, কারণ কালকে রাত্রিবেলায় ব্লগটা শেষ করতে পারিনি, তো ওই জন্য আজকে ব্লগ শেষ করব। আমরা লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি, তলায় নেমে যাব আমরা গ্যাংটকের দিকে। তো আর এপিসোডটা লম্বা করছি না, এপিসোডটা এখন শেষ করছি। বাদ বাকি আপডেট যদি কিছু থাকে, যদি কোনো আপডেট থাকে তো আমি বাড়িতে গিয়ে আপডেট দিয়ে দেবো। আমার গাড়ির পুরো সেট আপ রেডি, একবার দেখে নাও। পুরো গাড়ির সেট আপ রেডি, দুটো লাগেজ বাঁধা হয়ে গেছে, হেলমেট রেডি, ট্যাঙ্ক ব্যাগ রেডি, কোল্ড স্টার্ট হয়ে গেছে, চেন লিউব হয়ে গেছে, হাওয়া প্রেশার চেক করা হয়ে গেছে, সব ওকে। তাহলে ভাই এবার বেরিয়ে যাওয়ার পালা গ্যাংটক। তো চলো, যদি ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করবেই, আর প্লিজ শেয়ার করে দাও, তাহলে আমরা অনেকটা আরও, মানে আগামী দিনে আমরা আরও এরকম জার্নি করতে পারবো, আমরা এরকম আরও ব্লগ তোমাদের সামনে আনতে পারবো। আর তোমরা জানো এই প্রথম আমার বাইক ট্রিপ পাহাড়ে, তো উইশ মি আ লাক, যাতে সেফলি বাড়ি পৌঁছতে পারি। চলো, দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে। আর এই ব্লগটা আর এখানে শেষ করছি, আর লম্বা করছি না। চলো, টাটা।